বাচ্চারা ক্লিয়ার? আমরা এর বিস্তারিত জানবো, কিন্তু তার আগে একটি দেখে নিব ইন্ট্রো। লেটস গো, প্লিজ প্লে ইন্ট্রো। Myideait Experiment আপনাকে স্বাগতম। হ্যাঁ, আমি যদি বিজ্ঞানী হতাম তাহলে এই প্রশ্নের উত্তরটি বলতাম ঠিক এইভাবে। হাইড্রোজেন সালফাইড গ্যাস নির্গত হওয়ার ফলে একটি ডিম পচে যায়, যার ফলে ডিমটি পাতলা হয়ে যায়। পাতলা ডিম পানিতে ভেসে থাকে, কিন্তু সম আয়তন পানির তুলনায় একটি ভালো ডিম ভারী হওয়ার দরুন ভালো ডিম পানিতে ডুবে যায় বা তলিয়ে থাকে। তথ্যটি শুনে কি চমকে গেলেন? বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, চাইলে আপনিও ট্রাই করতে পারেন। কিন্তু সাবধান, এই এক্সপেরিমেন্টটি করতে গিয়ে কেউ কোনো প্রকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হলে মাইডেইট এক্সপেরিমেন্ট কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। এক বল পানি এবং দুটো ডিম। এখন আপনি আপনার সুন্দর হাতে যত্ন করে পানির উপর এই ডিম দুটো ছেড়ে দিন। দেখবেন একটি ডিম টপস করে ভেসে উঠছে, আর একটি টপাস করে নিচে তলিয়ে গেছে। কেন? যে ডিমটি ভেসে উঠেছে এই ডিমটির ভেতর থেকে আসলে হাইড্রোজেন সালফাইড গ্যাস বের হয়ে গেছে, যার ফলে এই ডিমটি নষ্ট হয়ে গেছে। ফলে ডিমটি পাতলা হয়ে গেছে। পাতলা হওয়ার দরুন ডিমটি ভেসে উঠেছে। আর আমরা জানি ডিমের গায়ে অসংখ্য ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। এই ছিদ্র দিয়ে আসলে গ্যাস নির্গত হয়। এই ছিদ্র দিয়ে কিন্তু পানি ডিমের ভিতরে প্রবেশ করতে পারে না, কিন্তু গ্যাস বের হতে পারে। আর তলিয়ে যাওয়া ডিমটি ভালো ডিম, কারণ এখন পর্যন্ত এই ডিমের ভিতরে হাইড্রোজেন সালফাইড গ্যাস পর্যাপ্ত পরিমাণে আছে। এই ছিল টুইস্ট। এই টুইস্টের জন্যই একটি ভালো ডিম পানির তলে তলিয়ে যায় এবং পচা ডিম ভেসে ওঠে। বাচ্চারা ক্লিয়ার? নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন।